সূরা তাহরিম আয়াত নম্বর 8। সূরা তাহরিম আয়াত নম্বর 8। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার লোকেরা, তোমরা খালেস দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমান اللهم صل على محمد اللهم بارك على محمد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. আমার সাথে আপনারা সকলে আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া نسوحا. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدقت يا ربنا. وقال رسول الله صلى الله عليه وسلم، يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محجز محترم দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমরা সম্মিলিত কণ্ঠে সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া গুজার হচ্ছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমাআতুল বিদায় আসার এবং বসার, কোরআন ও হাদিসের কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক যিনি দান করলেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি নবী কুল শিরোমণি নবীদের নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে পবিত্র মাহে রমজানের 2025 সালে এই রমজানের জুমাআতুল বিদা, সে জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জুমা। এই জুমার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, বিশেষ কিছু দিক নির্দেশনা আছে। গোটা রমজান মাস সিয়াম সাধনা করে আমরা কতটুকু নিজেদেরকে গুছিয়ে নিতে পারলাম, কতটুকু নিজেদেরকে আত্মশুদ্ধি করে সাধনা করে তাকওয়া অর্জন করতে পারলাম, সে রমজান মাসের শেষের দিকে আমরা চলে এসেছি। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান তোমাদেরকে এজন্য দেওয়া হয়েছে যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, খোদা ভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো, বলে সুবহানাল্লাহ। সুতরাং রমজান এক এক করে একেবারে শেষের দিকে চলে এসেছে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে আজকে এই জুমাআতুল বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিকগুলো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। যখন প্রথম মেম্বরে উঠলেন তখন বললেন আমিন, দ্বিতীয় মেম্বারে যখন উঠলেন তখন পা রাখার সাথে সাথে বললেন আমিন, তৃতীয় মেম্বারে যখন পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের আপনাকে যেভাবে দেখলাম ইতিপূর্বে তো আমরা এইভাবে আপনাকে এই ধরনের কথা বলতে শুনি নাই, এর কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, যখন আমি প্রথম মেহরাবে পা রেখেছি, প্রথম সিঁড়ির উপরে আমার পা যখন আমি রেখেছি, জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
রমজান পেয়েছে, তার জীবনে সে তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তওবা করে মাপ চেয়ে নিতে পারলো না। তার জীবনের গুনাহগুলো সে মাপ চেয়ে নিষ্পাপ হতে পারলো না। তার মতন হতভাগা কপাল পড়া মানুষ আর কেউ নয়, সে ধ্বংস হোক। আমি রাসূল বললাম আমিন। দ্বিতীয় মেহরাবে যখন আমি সিঁড়িতে পা রেখেছি, এই আমিন বলার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, যার জীবনে পিতামাতা থাকা অবস্থায় পিতামাতার খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় বার যখন আমি আমিন বলেছি, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম নেওয়ার পরে যদি আপনার উম্মত আপনার উপরে দুরূদ পাঠ না করে তাহলে সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো বললেই তো যথেষ্ট ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলা যে কত গুরুত্ব পেয়েছে, এক একটা ব্যাখ্যা। যে রমজান পেল, তার জীবনের গুনাহগুলো সে মাপ চেয়ে নিতে পারল না, তার নাক ধুলোয় মলিন হোক, নবীজি সাথে সাথে কি বললেন? আমিন। আমিন। কত বড় কথা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতে দেরি হতেন, আল্লাহ কবুল করতে দেরি করতেন। সুতরাং সে রমজানের শেষের দিকে আমরা আর কয়েকটা দিন আছে। জুমাতুল বিদা আজকের 28 তারিখ আজকে। তো দেখেন, এই রমজানে শেষ জুমায় আমরা কতটুকু কি তওবা করতে পেরেছি। কিছু বৈশিষ্ট্যের ভিতরে আমি সর্বপ্রথম যে জিনিসটি খুঁজে পেলাম, যে তওবার কিছু বৈশিষ্ট্য আছে। তওবাটা কি? প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা। এবং যদি আপনি এটার পরিভাষায় দেখেন, কোনো অন্যায় কাজ হয়ে গেছে, যাওয়ার পর অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সেই কাজের জন্যে ক্ষমা চাওয়া এবং সেই অন্যায় কাজ ছেড়ে ভালো কাজে ফিরে আসাকেই তওবা বলা হয়। আমার দ্বারা কোনো অন্যায় কাজ সংগঠিত হয়েছে, আমাদের দ্বারা হয় কি হয় না, ওই কাজ থেকে ফিরে আসা, অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চেয়ে ফিরে আসা এবং ভবিষ্যতে সেই কাজ না করার ইচ্ছা পোষণ করাকেই তওবা বলা হয়। এটার থেকে আমরা পূর্ণাঙ্গভাবে খালেজ দিলে, আল্লাহর কাছে তওবা করলে কি হবে, তওবাকারীর কিছু একটা বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমি সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সাথে নিয়ে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওহে ইমানদার লোকেরা, তোমরা তওবা করে আল্লাহর দিকে তোমরা খালেজ দিলে তওবা করো। শুধু মুখে মুখে তওবা ইস্তিগফার করলে হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে খালেজ দিলে তওবা করে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফুরকানের ভিতরে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা তওবা করবে, ঈমান আনবে এবং ভালো কাজ করবে, আল্লাহ তাদের খারাপ কাজসমূহ ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেবেন। বলে সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবাকারী কিছু দিক আছে। দেখেন,
যে গুনাহ হয়ে যাচ্ছে, অপরাধ হয়ে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই তওবাকারী উত্তম, যে গুনাহ করলো, গুনাহ করার পরে আবার সে তওবা করল, গুনাহ করলো, গুনাহ করার পরে আবার সে তওবা করলো, সে হল উত্তম ব্যক্তি। আর অপরাধ করার পরে যদি সে তওবা না করে তাহলে তো সে শয়তানি কাজ করে। কি করলো? শয়তানি কাজ করলো। অহংকার দেখে হাড় ঘুরে চলে যাচ্ছে। আর মুমিন তো তারাই যে সে অপরাধ হয়ে যাওয়ার পরে, অন্যায় হয়ে যাওয়ার পরে সে নত হয়ে, অনুশোচনা হয়ে, অনুতপ্ত হয়ে তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। এটা আল্লাহ তাআলার কাছে এত খুশি। হাদিস শরীফের ভিতরে আসছে রব্বুল আলামিন তওবাকারীর প্রতি এত খুশি হয়ে যায়, নবীজি বলছেন যে এক বাহনকারীর বা এক ব্যক্তির যদি একটা বাহন থাকে, একটা মাত্র সম্বল, তার ওইটাই হলো চলাফেরার একমাত্র বাহন। ওই বাহনটা যদি সে এক জায়গায় রেখে দেয়, বেঁধে রাখে, বেঁধে রাখার পরে আরাম বিশ্রাম নেয়, আর যদি বিশ্রামের পর যদি ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা নাই, তাহলে কিরকম প্রেশানি হবে? কেমন প্রেশানি হবে? আহা, আমার এটাই তো সম্ভব, আর কিচ্ছু নাই। এরপরে এটা আর খুঁজে পাচ্ছে না, তার মতন অসহায় আর কেউ থাকবে? বলছে ওই বাহন, হারানো বাহন যদি ওই ব্যক্তির কাছে ফিরে আসে তাহলে কত পরিমাণ খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করার পরে যখন বান্দা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসে, ওই বাহন হারানো ব্যক্তির কি খুশি, তার চেয়ে হাজার হাজার বেশি খুশি আমি আল্লাহ হয়ে যাই। আমার ভাই, আমাদের তওবা করা তো অভ্যাসই না। অন্যায় হয়ে গেলে কোনো মানুষের শরীরে যদি ধাক্কা লাগে, আমরা কি বলি? ভাই সরি বলি, কি বলি না যে আমি দুঃখিত, অনাকাঙ্ক্ষিতভাবে এটা ঘটে গেছে, বলি কি বলি না? এটা হলো দুঃখ প্রকাশ করা, যে আমি তো চাই না, এটা হঠাৎ করে হয়ে গেছে ভাই। তা আমরা মুমিন যারা আছি, হঠাৎ করে আমাদের গুনাহ হয়ে যায়, তা আমরা কি করব? ফিরে আসবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা ফিরে আসবো, তওবা করব, আল্লাহ তাআলা খুশি হবেন। শুধু খুশি হবেন না, এখানে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, আল্লাহ তাদের খারাপ কাজসমূহ ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, খারাপ কাজ যত আছে তওবা করার কারণে, ঈমান আনার কারণে, ভালো কাজ করার কারণে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, খারাপ কাজ যা আছে আল্লাহ তাআলা উল্টায়া ভালো দ্বারা পরিবর্তন করে দেয়। এর থেকে আল্লাহ আর কি সুযোগ দিবেন আমাদের? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জন্য তওবা করতে হবে খালেস দিলে। আজকে রমজানের শেষ জুমা, জমাতুল বিদায়, আমরা কে কতটুকু আল্লাহর কাছে তওবা করতে পেরেছি? আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলাম কি পারলাম না? আমরা সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহর কাছ থেকে রমজানের জন্য আমরা নিষ্পাপ হয়ে যাই। তওবা করে খাঁটি দিলে আল্লাহর কাছে যেন কি করব? আমরা নিষ্পাপ হয়ে যাই। আমার ভাইরা, রমজানের আর কয়টা দিন আছে? অর্থাৎ গতকালকে 27 রাত গেছে, আজকের 28 আর 29, যদি আমাদের নসিবে থাকে তাহলে 30টাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি নসিবে থাকে
আমরা কামনা করি আল্লাহ যেন 30টায় পুরাই দেন, আশা রাখি আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমরা তো তওবা করতে চাই না। তওবা গুনাহ হলে ওই যে হাতকা অনাকাঙ্ক্ষিত ধাক্কা লাগলে মুখ দিয়ে যেমন আমার সরি শব্দ আসে না, দুঃখিত শব্দ আসে না, ভাই আমার ভুল হয়েছে এটা আসে না, ওই মানুষগুলোর মতন অসংখ্য মানুষ আছে যারা গুনাহ করার পরে গুনার পরে গুনাহ করতে করতে জীবন চালিয়ে যাচ্ছে, কিন্তু তার অনুশোচনা অনুতপ্ত তার আসে না। মানুষের হৃদয়টা কলফটা এরকম সাদা কাপড়ের মতন থাকে, যখন সে একটা গুনাহ করে তার ওই কলবের উপরে একটা দাগ পড়ে যায়। আবার যে তওবা করে আল্লাহ তাআলা সাথে সাথে সেটা কি করে, মাফ করে দেয়। যেমন জামা কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিলে কি আবার পরিষ্কার হয়ে যায়? আর যদি এটা যদি পরিষ্কার না করেন তো একটা সময় দেখা যাচ্ছে সাদা জিনিসটা আর সাদা দেখা যাবে না, কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওর একটা পর্যায়ে আর ধরার কোনো জায়গা থাকবে না। তো মানুষের দিল এইভাবে কালো দাগ করতে করতে গুনার কারণে যখন সে তওবা না করে তার কলবটা এরকম কালো মরিচিকা অঙ্কার হয়ে যায়। তার ভালো কাজের প্রতি আর আগ্রহ আসে না, ভালো কথার প্রতি তার আর আগ্রহ আসে না। যত গান বাজনা ফায়সা গুনার কাজ সেদিকে তার মন ধাবিত হয়, অন্যায়ের প্রতি সে আকৃষ্ট হতে থাকে, কারণ তার তওবা করা নাই, তার দিল মরে গেছে। এই জন্য তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। স্বয়ং যার জীবনে একটা গুনার কোনো লেশ না, যিনি ছিলেন নিষ্পাপ, যার চেহারা যার চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে সার্টিফিকেট দিয়েছে যে পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী হে নবী আমি আপনাকে দিয়েছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শোনেন, হে লোক সকল, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা সবাই শোনো, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় আমি প্রতিদিন তুবু ইয়াউমা মিআতা মাররা, আমি প্রতিদিন 100 বার করে তওবা করে থাকি। মুসলিম শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইয়াউমা মিআতা মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আমি প্রতিদিন কতবার, কথা বলে না, 100 বার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তওবা করেছেন। যার জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি ছিলেন নিষ্পাপ মাসুম, এই মানুষটি যদি 100 বার করে তওবা করতে পারে, আপনার আমার কয়শো বার পড়া দরকার বলেন? হিসাব ছাড়া, হিসাব ছাড়া। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, রমজানের শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা যেন আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে তওবা করে একনিষ্ঠভাবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস দিলে তওবা করে যেন আল্লাহর কাছে ফিরে আসতে পারি। আমরা জানি না এই রমজান, এই শেষ জুমাতুল বিদায় কি আমাদের জীবনের শেষ জুমা হয়ে যায় কি, আমরা তাও জানি না। অনেক ভাইরা দেশে যাবেন, গ্রামে যাবেন, হ্যাঁ, কে আসবে কে আসবে না এটা একমাত্র আল্লাহ ভালো জানে। তো এটাই আমাদের জীবনের শেষ জুমা যদি হয়, আমরা আল্লাহর কাছে তওবা করি, ফরিয়াদ করি, আল্লাহ যদি এটাই আমাদের জীবনের শেষ জুমা হয়, এই জুমায় তুমি আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আগামী আবার রমজান আমাদের কপালে আছে কিনা আমরা জানি না। সুতরাং এই রমজানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো না কোনো খেদমত, কোনো না কোনো ছোট আমল, আদনা থেকে আদনা আমলকে ওসিলা করে আমাদের সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। কে গুনাহগার কে নেককার, আল্লাহ যেন এই বিচার না করে একজনের ওসিলা করে, এখানে অনেক নিষ্পাপ মাসুম বাচ্চা আছে, অনেক দাড়ি পাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা আছে, অনেক হাজী সাহেব আছেন, যুবক ভাইরা আছেন, আল্লাহ যাকেই পছন্দ করেন তার ওসিলায় যেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন।
আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম হাজিরিন, আপনাদের সামনে এখন অতি সংক্ষেপে